হাই, আমি মিলন চন্দ্র। আজ আমি আমার প্রজেক্ট গিয়ার অফ প্রেজেন্ট করব। আহ, এটি একটি স্পোর্ট রিক্রুটমেন্ট রেন্টাল মার্কেটপ্লেস, যেখানে ব্যবহারকারীরা নতুন গিয়ার না কিনে সহজে তা ভাড়া নিতে পারেন, আর প্রোভাইডাররা তাদের ব্যবহৃত গিয়ার লিস্টিং করে আয় করতে পারেন। প্রজেক্টটি নেক্সট অ্যাপ রাউটার ফোল্ডার স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, টাইপস্ক্রিপ্ট, টেলিন সিএসএস, জট এবং এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়ে দিয়ে তৈরি করা হয়েছে। আর আর্কিটেকচার সম্পর্কে বললে, আমরা এখানে মডুলার ফিচার বেস ফোল্ডার স্ট্রাকচার ব্যবহার করেছি। এবং আমি যদি আপনাকে স্ক্রিনে একটু দেখাই, অ্যাপের ভিতরে আমি আমার সমস্ত রাউটগুলো ডিফাইন করেছি। আর ফিচারের ভিতরে আমি যে আমার কম্পোনেন্ট এবং অ্যাকশনগুলো আছে এবং টাইপগুলো, এগুলো এখানে ডিফাইন করেছি। আমাদের সিস্টেমে মূলত 3টি রোল রয়েছে, একটা হচ্ছে কাস্টমার, প্রোভাইডার এবং অ্যাডমিন। আমরা মিডলওয়্যার দিয়ে রাউটগুলো প্রোটেক্ট করেছি। চলুন আমি যদি আপনাকে কোডে নিয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের ভিতরে অ্যাডমিন, কাস্টমার এবং প্রোভাইডার নামে 3টি রাউট ডিফাইন করেছি। আমরা এখন সরাসরি ইউআই তে চলে যাব। এটা হচ্ছে আমার মেইন হোম পেজ। আমি ফার্স্ট অফ অল সাইন আউট করে যদি লগ ইন পেজে আসলাম, এখানে আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে লগ ইন করবো। সাকসেসফুলি আমি কাস্টমার হিসেবে লগ ইন করতে পেরেছি। আমাকে রিডাইরেক্ট করে কাস্টমারের ড্যাশবোর্ডে নিয়ে আসলো। এখানে রিসেন্ট কিছু অর্ডার এবং সামারি দেখানো হয়েছে। এখন আমি যদি মাই অর্ডারসে যাই, এখানে ওই কাস্টমারের সমস্ত অর্ডার দেখানো হচ্ছে। এখানে সুন্দরভাবে স্ট্যাটাস এবং অ্যাকশনগুলো দেখানো হয়েছে যদি পেইড থাকে, এবং এখানে মিসিং ডেট দেখার কারণ আছে যে ডাটাবেস থেকে তার হিস্টোরিটা এখানে শো করতেছে না। আমি হোপফুলি ডিলিট করেছিলাম। আর প্লেস যদি থাকে সেক্ষেত্রে আর কোনো অ্যাকশন নিতে পারতেছে না। ইভেন যদি একজন কাস্টমার অর্ডার প্লেস করে এবং সেটা যদি প্রোভাইডার কনফার্ম করে, তাহলে সে এখান থেকে পেমেন্ট করতে পারবে। তো পেমেন্টের সিস্টেম আমরা পরে যাব। সো এই হচ্ছে বিষয়। আর এখানে আরেকটা বিষয় আছে, যেখানে একজন কাস্টমার যদি পেড করে এবং সে যদি রিটার্ন করতে চায়, রিটার্ন করতে পারবে এবং একটা রিভিউ দিতে পারবে। এখান থেকে যদি আমি রিটার্ন অ্যান্ড রিভিউতে ক্লিক করি, তাহলে আমি এখান থেকে একটা রেটিং দিতে পারবো। রেটিং আমি দিয়ে দিচ্ছি এবং তারপর আমরা সাইন আউট করে প্রোভাইডারে যাওয়ার চেষ্টা করব। সাকসেসফুলি আমরা লগ ইন করতে পেরেছি এবং আমরা অলরেডি প্রোভাইডারের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখানে কিছু সামারি দেখানো হচ্ছে ইভেন্ট। আমি যদি ইনকামিং অর্ডারসে যাই, এই প্রোভাইডার কতগুলো অর্ডার এসেছে বর্তমান এখানে দেখতে পাচ্ছেন। তার একটা অর্ডার এসেছে, একটা কাস্টমার অর্ডার করেছে। সে যদি এখানে কনফার্ম করে, তাহলে ইনস্ট্যান্স এখানে কনফার্ম হয়ে যাবে সেই অর্ডারটা। অ্যাড গিয়ারে গেলে সে একটা নতুন গিয়ার অ্যাড করতে পারবে। তো আমি এটা আপনাদেরকে আর না দেখালাম, আমি এখান থেকে ডাইরেক্ট আবার ব্রাউজ গিয়ার করতে পারি। এখানে একটা বিষয় দেখাই যে একজন প্রোভাইডার সে চাইলে কিন্তু এডিট করতে পারবে। তো এডিটটা আমি এখানে সহজভাবে ম্যানেজ করছি। আমি যদি এখানে স্টক 6 দেই আর এখানে দিয়ে দিলাম, সেভ যদি দেই, তাৎক্ষণিকভাবে আমার এটা সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 6 এবং টিটিটি। চাইলে আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। তো এই ছিল প্রোভাইডারের কাজ। এখন আমি সাইন আউট করে অ্যাজ এ অ্যাডমিন হিসেবে লগ ইন করবো। সাকসেসফুলি আমি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে লগ ইন করতে পেরেছি। একজন অ্যাডমিন সে চাইলে ইউজার এখান থেকে ম্যানেজ করতে পারবে।
আর এখানে ফিল্টারিং, তারপর হচ্ছে সার্চিং, তারপর হচ্ছে পেজিনেশন, সমস্ত রিকোয়ারমেন্ট অ্যাড করা হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এখানে অ্যাডমিন কতজন আছে, দিয়ে আমি যদি ফিল্টার করি, এখানে দেখতে পাচ্ছেন একজন অ্যাডমিন আছে। সো আমি অল ইউজারে যে ফিল্টার করলাম, সেম ভাবে এখানে অ্যাক্টিভ এবং সাসপেন্ড কতজন আছে, আর সার্চিং ফিচারটা ঠিক মতো কাজ করে। আমি যদি এখান থেকে একজনকে সাসপেন্ড করে দেই, ইনস্ট্যান্স এখানে সাসপেন্স হবে, অলরেডি সাসপেন্স হয়ে গেছে। আবার আমি চাইলে এখানে অ্যাক্টিভ করতে পারি। ভিউতে যদি যাই, এখানে আমি ওই কেয়ারের ভিউটা দেখতে পাচ্ছি। সেম ভাবে আমি এখানে রেন্টাল অর্ডারসে যদি যাই, সমস্ত অর্ডারস এখানে দেখতে পারবো। সো এখানে আমার বেশ কিছু কাজ করতে হয়েছে প্রজেক্টটা করতে গিয়ে। দেখা যাচ্ছে যে যে এপিআই গুলো আমার আগের ব্যাকএন্ডে ঠিক করা হয়নি, সেই ফ্রন্ট এন্ডের বা রিকোয়ারমেন্ট অনুযায়ী আবার ওই এপিআই গুলো নিয়ে কাজ করতে হয়েছে। যেমন এই রেন্টাল অর্ডারসটা অ্যাডমিনের জন্য করা হয়নি, সেটা নিয়ে আবার কাজ করছি। এভাবে আরো বেশ কিছু এপিআই নিয়ে আমাকে নতুনভাবে কাজ করতে হয়েছে। আবার এখানে চাইলে আমরা নতুন করে, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা দেখছি, যেখান থেকে ডাইরেক্ট আবার ব্রাউজ করতে পারবো আমার সমস্ত গিয়ার। চলুন আমরা পেমেন্ট সম্পর্কে বা পেমেন্টের এপিআইটা সম্বন্ধে একটু বিস্তারিত দেখে নেই। এটা আমার প্রজেক্টের বলা ছিল একটা মূল পার্ট। পেমেন্ট করার জন্য তাহলে আমাকে কাস্টমার হিসেবে লগ ইন করতে হবে। আমি লগ ইন করেছি as a কাস্টমার হিসাবে। আমি মাই অর্ডারসে গেলাম। কিছুক্ষণ আগে আমরা একটা অর্ডার কনফার্ম করছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম এবং পে নাও নামে একটা বাটন এসেছে। আমি চাইলে এখান থেকে পে নাওতে ক্লিক করলাম, আমাকে এসএসএল কমার্সে নিয়ে যাবে। এখান থেকে আমি বিকে সিলেক্ট করে আমাকে আবার আমার ফ্রন্ট এন্ডের পেমেন্টের সাকসেস ইউআরএল নিয়ে এসেছি। সো এটার জন্য আমাকে নতুনভাবে ব্যাক এন্ডে কাজ করা লাগছিল। এখন আমি যদি এই প্রজেক্টের কিছু টেকনিক্যাল চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। সো এই প্রজেক্টটি তৈরি করার সময় সব থেকে যে চ্যালেঞ্জিং এবং প্রযুক্তিগত বিষয় ছিল, সেটা হচ্ছে মিডলওয়্যার অত ডাইনামিক রোল প্রোটেকশন উইথ সার্ভার অ্যাকশন যে কাজগুলো ছিল। তারপর হচ্ছে নেক্সেস অ্যাপ রাউটার এবং এসটিটিপি অনলি কুকি ব্যবহার করে একই সাথে এস লেভেলে ইউজার সেশন ভ্যালিডেট করা এবং রোলের উপর ভিত্তি করে রিডাইরেক্ট সেট করা বেশ ট্রিকি ছিল। আমার কাস্টম ফেসার এবং নেক্সট মিডলওয়্যার মিলিয়ে এই অথেন্টিকেশন এবং প্রোটেকশন ফ্লোটি সিকিউরলি সলভ করেছি। তো এই ছিল আমার গিয়ার আপ প্রজেক্টের মূল ফিচার এবং আর্কিটেকচার সংক্ষিপ্ত ডেমো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আর আমার প্রজেক্টের redmi.md ফাইলে সমস্ত ওয়ার্কফ্লো এখানে সুন্দর করে সাজানো আছে। আপনারা এখান থেকে সুন্দর একটা রিভিউ কালেকশন করতে পারেন। থ্যাংক ইউ।